ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। তো শান্তনুজ ওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ব্লগের শুরুতেই জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার পাড়ার পুজো ইন্দিরাপল্লীর তড়িৎ সংঘের সরস্বতী পুজো। তো চলো এই পাড়ার পুজোটা দেখে ব্লগটা শুরু করা যাক। তো তোমরা যারা ম্যাকেঞ্জি পার্ক হয়ে এন্ট্রি নেবে ইন্দিরাপল্লীতে, তো তোমরা এইরকম দেখতে পাবে সুন্দর আলোকসজ্জা, এরকম একটা লাইটের গেট দিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানানো হবে। তারপর ভেতরে ঢুকে গেলেই পূজা মণ্ডপ দেখতে পাবে। তড়িৎ সংঘ ক্লাবের পুজো বরাবরই শহরের বুকে নজর কাড়ে। এই ক্লাবের সারা বছরেই একটা পুজোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তো চলো দেখো অসাধারণ এখানকার মণ্ডপ সজ্জা, প্রতিমাটাও ইউনিক গোল্ডেন কালারের প্রতিমা, আর খুব সুন্দরভাবে চারিপাশটা সাজানো হয়েছে। আর আলোকসজ্জাও এবার প্রচুর করা হয়েছে, সামনেই দেখতে পাবে খুব সুন্দর সুন্দর ফুল আছে, সেগুলো আসল নয়, আলোর ফুল। পাড়ায় সরস্বতী পুজো হবে আর কোনো কালচারাল প্রোগ্রাম থাকবে না, তাই কি হয়? এখানকার বরাবরের আকর্ষণ কালচারাল প্রোগ্রাম। তো চলো দেখে নাও। ঢুকে পড়তে চলেছি রঘুনাথগঞ্জ হাই স্কুলে। প্রথমেই স্কুলের অ্যাম্বিয়েন্সটা জাস্ট তোমাদেরকে দেখাবো, ফাটাফাটি অ্যাম্বিয়েন্স। তো আমার স্কুলে ঢুকে ভীষণ ভালো লাগছে। তো স্কুলটা একবার দেখে নাও, আর তারপর দেখাচ্ছি ভেতরে মাতৃপ্রতিমা। এই হচ্ছে রঘুনাথগঞ্জ হাই স্কুল, যেখানে একসময় পড়াশুনো করেছি। তো এটা আমাদের কাছে মন্দির স্বরূপ। ভেতরে ঢুকে যায়, চলেছি এখন যেখানে এই স্কুলের তরফে পুজো হয়েছে, সরস্বতী পুজো। তো চলো মাতৃপ্রতিমার দর্শন করে। এখানে ঢুকেই প্রথমেই যে জিনিসটা নজর কাড়বে সেই জিনিসটা হচ্ছে এখানকার আলপনা। এখানে আলপনার মধ্যে খুব সুন্দর ময়ূরপুচ্ছ, বীণা, তার সাথে পদ্মফুল আর বই আছে, সব কিছুই মা সরস্বতীকে কেন্দ্র করে। তো দেখতেই পাচ্ছ এখানে মাতৃপ্রতিমা অসাধারণ সুন্দর সাবেকি সাজে মাতৃপ্রতিমা পুজো হয়েছে। তো বেশ ভাল লাগলো স্কুলে এসে ঠাকুর দেখে। আর তোমাদের জন্য এই ব্লগগুলো করা, কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর তোমাদের মতামত জানিও। আমারও তোমাদেরকে রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে। এখন চলে এসেছি কাপড়পট্টি অর্থাৎ বুড়ো শিবতলার এখানে। এখানে খুব সুন্দরভাবে সরস্বতী বন্দনা হচ্ছে। তো চলো ভেতরে ঢুকে যাই আর সরস্বতী দর্শন করে নিই। এইরকম সুন্দর আলোকসজ্জা দিয়ে রাস্তাটাকে সাজানো হয়েছে। খানিকটা হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার পরেই এখন তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে শিব মন্দির। এটাকে পুরো শিবতলা বলি, সবাই পুরো শিবতলা বলে থাকি। তো এইখানেই হয়েছে সরস্বতী পুজো। চলো একদম মন্দিরের ভেতরে চলে এসেছি, মণ্ডপের ভেতরে। এই পুরো শিবতলার সরস্বতীকে বলা হচ্ছে শহরের রাজরানী। তো এখন তোমরা দেখছো বুড়ো শিবতলা অধিষ্ঠাত্রী শহরের রাজরানী দেবী সরস্বতীকে। আর এই পুজো আয়োজনে আছে বুড়ো শিবতলা সারস্বত সম্মিলনী। দেখতে পাচ্ছ অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এখানকার পুজো। চলে এসেছি এখন বন্ধু সমিতি ক্লাবের কাছে। চলো ভেতরে ঢুকে যাই আর এখানকার মণ্ডপ ও মাতৃপ্রতিমার দর্শন করে। সার্বজনীন তলায় রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের সামনে।
সার্বজনীন তলায় এখন ঢুকে পড়েছি। এখন ঢুকে পড়ছি রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের পুজোতে। এখানেও খুব সুন্দরভাবে সরস্বতী বন্দনা হয়েছে। এরপর চলে আসলাম বিবেকানন্দ ক্লাব। বিবেকানন্দ ক্লাবের মণ্ডপ সজ্জা ও মাতৃপ্রতিমার দর্শন এবার করব। বিবেকানন্দ ক্লাবের পাশেই অগ্নি ফৌজ ক্লাব। তো চলো ঢুকে পড়ি এই অগ্নি ফৌজ ক্লাবে আর দেখে নেই এখানকার মণ্ডপ সজ্জা ও মাতৃপ্রতিমা। ঢুকে পড়লাম এবার রঘুনাথগঞ্জের রানী ভবানী বিদ্যানিকেতনে। এখানকার মণ্ডপ সজ্জা ও মাতৃপ্রতিমা অসাধারণ। খুব সুন্দরভাবে এখানকার পরিবেশটা তৈরি করা হয়েছে। তো চলো দেখে নাও।